আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। দর্শক, আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে অনেক বাচ্চার মায়েরা আমাদের কাছে জানতে চান যে 6 মাস সম্পন্ন হওয়ার পরে বাচ্চাকে যে ফার্স্ট যে কমপ্লিমেন্টারি ফুড অথবা ঘরের যে খাবারটা আমরা শুরু করব বা বাড়তি খাবার যেটা শুরু করব, সেটা আমরা কি খাবার দিয়ে শুরু করব এবং কিভাবে এটা আমরা স্টার্ট করতে পারি। কমপ্লিমেন্টারি ফুডটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যদি সঠিকভাবে বুকের দুধের পাশাপাশি ঘরের খাবারে বাচ্চাকে অভ্যস্ত করে তোলা না যায়, তাহলে কিন্তু বাচ্চাকে এই গ্রোথ অথবা যে ডেভেলপমেন্টের যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তো 6 মাস পরবর্তী সময়ে বুকের দুধের পাশাপাশি ঘরোয়া খাবারটা স্টার্ট করতে হবে এবং এই খাবারের সময় আপনাকে প্রথমে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শুরু করতে হবে সেটা হচ্ছে যে এই সময়টাতে যে খাবারটা বাচ্চার অ্যালার্জি হচ্ছে কিনা সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। নতুন কোনো খাবার খাওয়ার পরে বাচ্চার কোনো ডায়রিয়া হচ্ছে কিনা সেটার দিকে নজর দিতে হবে। এই সময়টাতে আপনি প্রথমে বাচ্চাকে পাকা কলা ম্যাশ করে তারপর আপনি খাওয়া শুরু করতে পারেন। পাকা কলা ম্যাশ করে যদি আপনি খাওয়া শুরু করেন, তখন আপনি দেখবেন যে বাচ্চা সেটা খেতে পারে কিনা, খেতে গেলে বাচ্চার কোনো অ্যালার্জি হয় কিনা অথবা ডায়রিয়া হয় কিনা অথবা অন্য কোনো জটিলতা হয় কিনা। যদি সেটা না হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এই পাকা কলাটা আপনি আস্তে আস্তে পরিমাণে বাড়াতে পারেন। পরবর্তীতে আপনি কিন্তু তাকে খিচুড়ি দিতে পারেন এবং এই খিচুড়িতে আপনি চাল, ডাল, তেল, মিষ্টি কুমড়া সিদ্ধ করে আপনি কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারেন এবং সেই খিচুড়িটা অল্প পরিমাণে দিয়ে আগে দেখতে পারেন যে বাচ্চা টেস্টটা কেমন নিচ্ছে অথবা বাচ্চা খাচ্ছে কিনা এবং হচ্ছে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা অথবা ডায়রিয়া হচ্ছে কিনা। যদি দেখা যায় যে এভাবে খাবারটা শুরু করার পরে আপনি দেখছেন যে বাচ্চা এটা নিতে পারছে, 2 থেকে 3 দিন দেখার পরে আপনি নতুন করে একটা সবজি অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে মিষ্টি কুমড়া যদি বাচ্চা সহ্য করতে পারে অথবা খেতে সমস্যা না হয়, পরবর্তী এর সাথে গাজর, পরবর্তীতে এর সাথে আলু সিদ্ধ, এভাবে করে আস্তে আস্তে কিন্তু আপনার খিচুড়িটাকে আরও উন্নত করতে পারেন। বাচ্চা যদি এইসব খাবারগুলো ভালোমতো সহ্য করতে পারে, হজম করতে পারে, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এই সময়টাতে ডিমের কুসুমটা আপনি খিচুড়ির সাথে দিতে পারেন। তারপরে হচ্ছে মুরগি মোলে একদম বাচ্চাকে খিচুড়ির সাথে দিতে পারেন। মাছ আপনি দিতে পারেন, মাংস আপনি কিন্তু খিচুড়ির সাথে দিতে পারেন। আর বাচ্চা যখন ফল হজম করতে পারবে তখন কিন্তু ফল এই যে ভেরিয়েশনটা আস্তে আস্তে বাড়াতে পারেন। কলা যদি বাচ্চা হজম করতে পারে তখন কিন্তু আপনি তাকে আপেল দিতে পারবেন, তাকে আপনি খেজুর দিতে পারবেন, আঙ্গুর দিতে পারবেন, কিশমিশ দিতে পারবেন। গ্রীষ্মকালীন সময়টাতে আপনি কিন্তু তাকে আমও দিতে পারবেন এবং মৌসুমী যে ফলগুলো সময় পাওয়া যায় সেগুলো আস্তে আস্তে কিন্তু তাকে ইন্ট্রোডিউস করতে পারবেন। খেয়াল রাখবেন, প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ এবং পরবর্তী 6 মাস পরবর্তীতে বাচ্চাকে অবশ্যই চেষ্টা করতে হবে ঘরের তৈরি বাড়তি খাবারগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত করতে। এক্ষেত্রে অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে কোন ধরনের সেরেলাক দিবেন বা বাড়তি কোনো দুধ দিবেন কিনা। ঘরের তৈরি বাড়তি খাবারটা খুব দরকার। সেক্ষেত্রে আমাদের জন্য বাইরের যে সেরেলাক অথবা বাইরের যে দুধ এটা কিন্তু আসলে কোনোভাবে প্রয়োজন নেই। আমরা যদি ঘরের তৈরি বাচ্চা খাবারটা যদি বাচ্চাকে টাইমলি দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার জন্যও ভালো এবং আমাদের জন্যও ভালো। বাচ্চাকে রুটিন এস্টাবলিশ করতেও সুবিধা হবে এবং বাচ্চা ঘরের তৈরি বাড়তি খাবারে অভ্যস্ত হয়ে গেলে বাইরের খাবারের প্রতি ডিপেন্ডেন্সি কমে যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।